ডিআইএফ এর ডাকে বেলা 12টা থেকে যে সবার সবার কাজ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এই সমাবেশে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমি তোমাকে দেখাবো, আমার সহকর্মীকে নবীনকে দেখাতে বলবো যে প্রচুর মানুষ তারা এসে গিয়েছেন এবং তারা কিন্তু ইতস্তত এদিক ওদিক ছড়িয়ে রয়েছেন। স্পষ্টত সবার কাজ শুরু হলে তারা একত্রিত হয়ে মঞ্চের সামনে পৌঁছবেন এবং ডিওয়াইএফআই এর ডাকে এই সভা হলেও কিন্তু সভাতে কিন্তু প্রচুর প্রবীণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি এইখানে তারা সভায় এসেছেন। আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পুরুলিয়া থেকে। আচ্ছা, এটা তো ডিওয়াইএফআই এর ডাকের সভা, কিন্তু আপনাকে ডিওয়াইএফআই এর সদস্য হওয়ার বয়স আপনার নেই, কিন্তু তাও আপনি এসেছেন কেন? এসছি দেখার জন্য, মানে আমি মিটিং শুনবো, বক্তব্য শুনবো, এই জন্য আমি এসেছি, বুঝলেন না? আমার একটা আগ্রহ আছে পার্টিটার পরে, সেই জন্য আমি এসেছি। ওইটাই যে কি বলবে কি করবে সেইটার জন্য আমি দেখতেও এসেছি এবং আমি শুনতেও এসেছি, এই জন্য এসেছি। একেবারে দেখো, যার সঙ্গে কথা বললাম বুঝতেই পারছো তিনি অত্যন্ত প্রবীণ একজন মানুষ এবং তিনি যেটা বলছেন যে ইয়াং ছেলেমেয়েরা তারা কি বলছে, কিভাবে পার্টিটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তাদের ভাবনা কি, সেই বিষয়টাই কিন্তু কার্যত দেখতে তিনি এসেছেন এবং তিনি অনেক দূর থেকে এসেছেন, খুব স্পষ্ট তার কথাতে। এবং তোমাকে আমি আমার সহকর্মী নবীনকে দেখাতে বলবো গোটা মাঠের যে চিত্রটা, যেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে প্রচুর মানুষ তারা ইতস্তত বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছড়িয়ে রয়েছেন এবং তারা যে ছড়িয়ে রয়েছেন সেই ছড়িয়ে থাকার মূল যে কারণ সেটা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তারা যখন সবার কাজ শুরু হবে, স্পষ্টতই শীতের সকাল ইতস্তত এদিক ওদিক ব্রিগেডে ছড়িয়ে রয়েছেন, স্পষ্টতই সবার কাজ যখন শুরু হবে তখন কিন্তু তারা নিশ্চিতভাবে তারা এখানে চলে আসবেন। এবং তোমাকে আমি আরও একজন মানুষকে দেখাবো, তিনি কিন্তু যথেষ্ট প্রবীণ, দেখতেই পাচ্ছ তিনি ঘুরে বেড়াচ্ছেন ইতস্তত, গায়ে গামছা জড়িয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। নিশ্চিতভাবে তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি কি সভায় শুনতে এসছেন? ডিওয়াইএফআই ডাকের সভা, কিন্তু আপনি যথেষ্ট প্রবীণ মানুষ, কি শুনতে এসেছেন এখানে? এখন আমি এখানে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের শেষ সীমান্ত থেকে। হ্যাঁ, এই মীনাক্ষী মুখার্জির ইয়াদ শোনার জন্য এসেছি আর কি। এই সভা পর্যন্ত আমি থাকবো, তারপরে দেখে শুনে বাড়ি যাবো আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।